বন্ধুরা, বাড়িতে এইভাবে গরম গরম কলার ফুলের পকোড়া খেয়ে দেখুন, যতটা হেলদি তার থেকেও বেশি টেস্টি, সত্যি বলছি একেবারে। তো কলার ফুলের পকোড়া বাড়িতে আমরা নিজেরাই বানিয়ে থাকি। একদিন একটা জায়গায় দেখেছিলাম, সেখান থেকে তারপর নিজেরাই বুদ্ধি করে বানিয়েছি। তো খেয়ে দেখবেন একবার বানিয়ে কেমন লাগে। কলার ফুলগুলোকে ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে। চলুন দেখে নিই কীভাবে করে এইগুলোকে বানাতে হয়। পুরো প্রসেসটা ভীষণই সহজ উপায়ে আপনারা বাড়িতেই বানাতে পারবেন। খুবই টেস্টি হয় এটা। চায়ের সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন। ছোটো বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন, কারণ এইসব জিনিস তো তারা খেতে চায় না। তো শুরু করি। তো প্রথমে কলার ফুলগুলো নিয়ে নিয়েছি। কলার ফুলগুলো কয়েকটা দিন হয়ে গেছে, বাবা এনে রেখেছিলো, তো খারাপ হয়ে গেছে প্রথমেরগুলো। তো ফার্স্টের এগুলোকে আমি ফেলে দেবো। এগুলো কালো কালো হয়ে গেছে ভেতরে, এগুলো দেবো না। তারপর এর ভেতরে যে ছোটো ছোটো সাইজের পাওয়া যায়, আরও খুলে খুলে যাওয়ার পরে সেগুলোকে আমি দেবো। এখানে আমি খুলছি, ভিতরে অনেকটাই কালো কালো হয়ে আছে। এই দেখো, এখানে অনেকটুকু খুলে নিয়েছি। দেখো ভিতরেরগুলো কত সুন্দর পরিষ্কার আছে। এই ভিতরের এইগুলোকে আমি ছুলে দেবো। কিভাবে ছুলতে হয় সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো কতটা পদ্ম ফুলের মতো লাগছে না? আমার ভীষণ মজা লাগে এইসব খুলতে। এই প্রথমে এই ছোটো খোসাটাকে ফেলে দিতে হবে। তারপর এই যে ডান্টিটা দেখা যাচ্ছে কালো একটা টুপির মতন আছে, সেটাকে ফেলে দিতে হবে। এটা কিন্তু খেতে ভীষণই শক্ত, আর সিদ্ধ হয় না। আর পিছন দিকে যে বড় একটা বাকলা আছে, এই যে এই বাকলাটা, এটাকে নখ দিয়ে কুটে ফেলে দিতে হবে। এটা ভীষণই শক্ত, এগুলো কিছুতেই সিদ্ধ হয় না। আর বাকি অংশটুকু আমরা খাওয়াতে ইউজ করব। তো দেখুন এইভাবে দু হাত দিয়ে যখন আপনারা করবেন, যথেষ্ট সহজে আরামদায়কভাবে করে নিতে পারবেন। এক হাত দিয়ে দেখাচ্ছিলাম তো, তাই দেখতে একটু বেশি জটিল লাগছিল। এখানে এই যে কলার ফুলগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে, কিছু সময়ের জন্য ভিজানো আছে জলের মধ্যে। এবার ব্যাটারের জন্য আমরা রেডি করব। এইটুকু বেসন নিয়েছি, এর মধ্যে চালের গুঁড়ো কিছুটা দিয়ে দেব। এখন এর মধ্যে মশলা দেব। এই কিছুটা পরিমাণে নুন দিয়ে দেবো। তারপর একটুখানি করে হলুদ, আর কিছুটা মরিচের গুঁড়ো, আর কিছুটা জিরে ধনিয়ার গুঁড়ো। এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে কিছুটা একটুখানি পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে গুলে নেব, সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে গুলে নেব একটু করে জল দিয়ে। এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দেবো, যাতে করে খেতে স্বাদটা ভালো লাগবে। এই যে ধনেপাতা দিয়ে দিলাম। আর এবার ভালো করে আবার মিশিয়ে নেব। কনসিস্টেন্সিটা এত মানে পাতলা হবে না, এত গাঢ় হবে না, মিডিয়াম হবে। মশলার জন্য ব্যাটারের রঙটা হালকা লালচে হয়েছে, আর এর জন্য খেতে কিন্তু ভালোও লাগে। এবার এই ফুলগুলোকে জল থেকে তুলে নেব, জল চিপে তুলে নেব, জল ঝরিয়ে নিতে হবে। জল নেই এবার এর সাথে মিশিয়ে নেব। জোরে জোরে মাখাবে না, জোরে জোরে মাখালে ভেঙে যাবে। এদিকে সাথে মা বেগুন ভাজা আর শাক করে নিলে, এবার আমরা এই পকোড়া বানাবো। ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়েছে, লম্বা লম্বা এরকম সাজিয়ে নেবেন। সাজিয়ে নিয়ে ব্যাটারে লাগিয়ে তারপরে এই তেলের মধ্যে ছেড়ে দিবেন। এগুলো প্রথম অবস্থায় মানে সবগুলো একসাথে জোড়া লেগে যাবে, কিন্তু পরের দিকে আমরা এগুলোকে ছাড়িয়ে নেব খুন্তি দিয়ে।
যে এখানে মা দিয়ে চলে গেছে, একটু সময় তো হয়ে গেছে। এবার এগুলোকে একটু পাল্টে দেবো হালকা হালকা করে। এই যে এইভাবে খুন্তি দিয়ে এগুলোকে সবগুলো একসাথে লেগে যায়, তো তো জায়গা কমের জন্য তো তারপর এগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন। আরও 5 মিনিট মতন এগুলোকে কড়কড়া করে ভেজে নেব। শেষবার নাড়াচাড়া দিয়ে একটু রং হয়ে ধরে আসতেই আমি কি করলাম, চুলোর ফ্লেমটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে এবার এগুলোকে নামিয়ে নেব। আমি একটা থালের মধ্যে এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখানে ভীষণই কুরকুরে হয়েছে, সেগুলোকে নামিয়ে নিলাম। তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নেব, তেল নেব না। নামিয়ে নেওয়ার পর আপনাদের দেখাবো কীরকম হয়েছে। আপনাদের পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আর নেক্সট কী রেসিপি চাই আপনাদের জানাবেন। ধন্যবাদ।